দেশের সেবার জন্য, দেশের জন্য, মানুষের মঙ্গলের জন্য। আমাদের নদীমাতৃক দেশ বাংলাদেশ, আমরা বহুবার বন্যা, খরা সব কিছুই মোকাবিলা করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা হওয়ার আগেই থেকেই প্রস্তুতি নিচ্ছেন। এই যে জলোচ্ছ্বাস হয়ে গেল, সেটাতেও অনেক সতর্কতা ছিল। বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে ঘূর্ণিঝড় রিমাল যেভাবে গুরুত্ব সহকারে দেখেছেন, আল্লাহর রহমতে সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এখন সিলেট বিভাগে আমি আজকে সন্ধ্যার পর থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছি। আপনি বলেছেন যে আমরা রাজনীতি করেছিলাম, রাজনীতি করে যাচ্ছি, করে যাব, মৃত্যুর আগ পর্যন্ত করে যাব মানুষের কল্যাণের জন্যে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানব জাতির কল্যাণে রাজনীতি শুরু করেছেন, সেই রাজনীতিতেই আমরা আছি। আমরা কে কোন পদে আছি সেটা বড় কথা নয়, মানুষের পাশে আছি কিনা সেটা হলো বড় কথা। আমরা মানুষের পাশে আছি বলেই আজকে আমি বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায় বা জেলার বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার। আমি সিলেট বিভাগে আমাদের এই অঞ্চলে এখন বন্যা, উপরের পানি আসতে শুরু করেছে। আমি সিলেটবাসীকে অনুরোধ করব সতর্ক থাকার জন্য, যার যার অবস্থান থেকে, রাজনীতিবিদ বলেন, সমাজসেবী বলেন, প্রশাসন বলেন, সকল যাতে আমরা সতর্কতা অবলম্বন করে আমরা এগোতে পারি। আমি ইতিমধ্যে দেখেছি আমাদের সিলেটের সাংবাদিকরা অনেকেই মাঠে নেমেছেন, বিভিন্ন বড় বড় পত্রিকার সাংবাদিকরাও এসেছেন। আমি এখানে দেখেছি ওই আমাদের প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকরাও এসেছেন, আপনারাও এসেছেন। সুতরাং আমাদের এই মিডিয়ার যুগ, ডিজিটাল বাংলাদেশের যুগ, সেই যুগে আমরা আজকে এই খবরটা শুধু বাংলাদেশে নয়, সিলেটের নয়, সারা বাংলাদেশের, দেশে বিদেশে যে যেখানে আছে সেখান থেকেই সেটাকে অনুধাবন করতে পারছে, খোঁজখবর নিচ্ছে। প্রবাসে যারা আছে তারাও দেশের ওই যে আমাদের গোয়াইনঘাট, খানাইঘাট, জৈন্তাপুর সহ এই অঞ্চল এখন প্লাবিত হয়ে গেছে। সুতরাং এই পানিটা আমাদের নিচ দিকে নামতে শুরু করেছে। আমরা যাতে সতর্ক থাকি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটাই প্রার্থনা করি যাতে মানুষ বাঁচতে পারে, মানুষের সম্পদ যাতে বাঁচাতে পারে, আমাদেরকে সেই দুর্যোগ থেকে আল্লাহ যাতে রেহাই দেন, সেটাই আমরা কামনা করি। আর আমি সকল ক্ষেত্রে রাজনীতিবিদরা যারা যেখানে আছেন বা জনপ্রতিনিধি যারা আছেন, ঢাকায় বসে থাকলে হবে না। এমপি, মন্ত্রী যারা আছেন মাঠে আসুন, সিলেট বিভাগের মানুষের পাশে আসুন এবং স্থানীয় নির্বাচিত যারা আছেন তারাও যাতে মাঠে থাকেন, সেটা আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব। আর আপনারা সাংবাদিক বন্ধুগণ আছেন, অবশ্যই আপনারা গত কয়েকটি আমাদের বন্যা গত 2022 সালে সিলেট শহর প্লাবিত হয়ে গিয়েছিল, আপনারা সেটাকে অত্যন্ত সুন্দরভাবে মোকাবিলা করেছেন। আমরা মনে করি সেইভাবে আপনারাও প্রস্তুত থাকবেন, আমরাও প্রস্তুত আছি। ধন্যবাদ।